লেবাননকে আরও একটি গাজায় পরিণত হতে দেওয়া যাবে না বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করে গুতেরেস বলেন, এই পরিস্থিতি শান্ত করতে এবং ভুল গণনা রোধ করতে জাতিসংঘের শান্তিরক্ষীরা কাজ করছেন। বিস্তারিত রিপোর্টে। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্যে সীমান্তে সংঘাত ও সর্বাত্মক যুদ্ধ বাঁধানো নিয়ে উস্কানিমূলক বাক্য বিনিময় করায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। শুক্রবার এক বিবৃতিতে দুই দেশের যুদ্ধের প্রস্তুতি এবং সম্ভাবনা একটি ভুল গণনা বলে মন্তব্য করেছেন গুতেরেস। বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বলেন, একটি বেপরোয়া পদক্ষেপ ভুল বুঝাবুঝি বিপর্যয় ঘটাতে পারে। Profound concerns about escalation between Israel and Hezbollah along the Blue Line. Escalation in continued exchanges of fire and escalation in bellicose rhetoric from both sides as if an all-out war was imminent. The risk for the conflict in the Middle East to widen is real and must be যা সীমানা ছাড়িয়ে যেতে পারে এমনকি কল্পনাকেও। এ অঞ্চলের মানুষ ও বিশ্ব লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দিতে পারে না। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল ও ইউএনটিএসও নামে পরিচিত নিরস্ত্র কারিগরি পর্যবেক্ষকরা দীর্ঘদিন ধরে দক্ষিণ লেবাননে অবস্থান করছে। এই দলগুলো ব্লু লাইন হিসেবে পরিচিত এবং তারা লেবানন ও ইসরায়েলের মধ্যে সীমান্ত বিভেদকারী এলাকা পর্যবেক্ষণে নিয়োজিত রয়েছে। গুতেরেস বলেন, জাতিসংঘের শান্তিরক্ষীরা উত্তেজনা নিরসন ও ভুল বোঝাবুঝি রোধে কাজ করছেন। বিশ্বকে সোচ্চার হয়ে স্পষ্ট করে বলতে হবে, অবিলম্বে উস্কানি বন্ধ করা কেবল প্রয়োজনই নয়, এটি অপরিহার্য। কোনো সামরিক সমাধান নেই। অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি মিত্র হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েলে রকেট নিক্ষেপ করছে ইরান সমর্থিত হিজবুল্লাহ। এতে হাজার হাজার ইসরায়েলি বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। সীমান্তে শত শত নিহত ও কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা একটি পোস্টে ইরানের জাতিসংঘ মিশন বলেছে, নিজেকে বাঁচাতে দখলদার ইসরায়েলি শাসনের যে কোনো বিবেকহীন সিদ্ধান্ত এই অঞ্চলকে একটি নতুন যুদ্ধে নিমজ্জিত করতে পারে। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।